আপনজন বন্ধুবর্গ ভাই বোন মা বাবা অনেকেই ছিল জীবনের সঙ্গী হিসেবে। আলে আপার দেখেন কার নাম চলে আসে, গত বছরের মধ্যে ছিল মায়া আপা, এই বছর না, দেখেন ওই নামটা আয়া পড়ছে। যেহেতু আয়া পড়ছে, গতকালকে তার নামে দোয়া করা হয়েছে, সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। আসলে দোয়া পাওয়ার যোগ্য বিদায়ী আজকে আমার মধ্যে চলে আসছে। আপনারা সবাই মায়া আপার জন্য দোয়া করবেন। অনেকেই চলে গেছে আপন দেশে, হয়ে গেছে কবরবাসী। আজকে তার কবরের পাশ দিয়ে আমরা আসা যাওয়া করি, একবারও ডেকে বলে না কোথায় যাও, আমাকে নিয়ে যাও। আমরা এবছর শাহিনের কাছে আবদার করে ওই বাউল মাতা আলেয়া বেগমের কথা বলে আমরা আনছি। তো আমরা আজকে ফাল্লা নির্ধারণ করলাম এলাকা হিসাবে শাহিনে থাকবো শিষ্য আর বাউল মাতা আলেয়া থাকবে গুরু। আপনজন বন্ধুবর্গ ভাই বোন মা বাবা অনেকেই ছিল জীবনের সঙ্গী হিসেবে। অনেক বন্ধুবর্গ অনেকেই চলে গেছে আপন দেশে, হয়ে গেছে কবরবাসী। আজকে তার কবরের পাশ দিয়ে আমরা আসা যাওয়া করি, একবারও ডেকে বলে না কোথায় যাও, আমাকে নিয়ে যাও। আমরা আর বলতে পারি না তাড়াতাড়ি চলো। এভাবে আমাদের সবার চলে যেতে হবে। দুনিয়ায় ছিলাম না, থাকবো না, কয়েকদিনের পুতুল খেলা। দুনিয়াদারিতে পরীক্ষা লয়, এখান থেকে পরীক্ষা দিয়ে যেতে হবে। যে ওয়াদা করে আসছি, আল্লাহ আমি যেখানে যে অবস্থায় থাকি শুধু তোমাকেই যেন ডাকি, আমি যেন তোমার আশায় থাকি, আমি তোমাকেই যেন দেখি ডাকি। এই ওয়াদা কতটুকু বাস্তবায়ন করতে পারি সেজন্য মায়ামহ জম্বদ্বীপে অর্থাৎ ৭২,০০০ মোহের পর্দার ভিতরে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এটা প্রেমের পরীক্ষা আছে। এখানে যে যত কষ্ট সইতে পারে সে তত শ্রেষ্ঠ হইতে পারে। এটা সুখের জায়গা নয়, কারণ এটা একটা বিরহ বিচ্ছেদ। বন্ধুর থেকে বিচ্ছিন্ন মানে বিচ্ছেদ, তাই বিচ্ছেদের দরিয়ায় এখানে খুব আনন্দের জায়গা নয়। তাই সাধক বলে যত সইবে দুঃখ ততই হবে সুখ, যতই সইবে কষ্ট ততই হবে শ্রেষ্ঠ। যদি সইতে পারো জ্বালা, পাইতে পারো বিজয়ের মালা। এটাই হলো সঠিক কথা। আমরা যতক্ষণ পর্যন্ত ত্যাগী না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা যোগী হতে পারবো না, অর্থাৎ যোগাযোগ পরিপূর্ণ হবে না। সে কারণেই আমরা চলার বলার স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাটাকে যদি স্বেচ্ছাচারিতায় পরিণত করি, অপব্যবহার করি ক্ষমতার, তাহলে আল্লাহ বলে এই ক্ষমতা তোমাকে আমি দেব না, তোমাকে কাঙ্গালের চেয়ে কাঙ্গাল করব। একটা মশা মাছি মুখের মধ্যে আসবে যাবে, সেটা তাড়াবারও তোমার ক্ষমতা থাকবে না। এটা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এটা পড়ার পরে জানার পরও আমরা অনেকে মানি না। যদি মানতাম তাহলে একজন আরেকজনের সাথে এত ঝগড়া বিবাদ, অহমিকা, হিংসা, বিদ্বেষ এগুলি করতাম। তাই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টিতে প্রেমাস্পদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ারা হাবিব নাম হলো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নাম রাব্বুল আলামিন। দুনিয়ার মতে রহমত আদান প্রদান সব আমার দয়াল নবী। আমার রসুলের নাম স্মরণ ব্যতিরেক আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না। তাই বায়াত পাক পাঞ্জাতন আমার মাওলা আলী হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু, মা ফাতেমা জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম। আমি সেই দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের উলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে শ্রদ্ধা জানাই। এখানে আমাদের জাতীয়তাবাদী যত কর্মকর্তা, যত নেতৃবৃন্দ, যাদের সহায়তা সহযোগিতা আমরা আশা রাখি, যাদের সেবামূলক হাতের ছায়ায় সকলে আশা রাখে, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আর এই দরবারের জন্য যারা আপ্রাণ চেষ্টা করতেছেন, পরিশ্রম
সফলতা পেয়েছেন, যাদের কষ্টের বিনিময় তাদের প্রতি শ্রদ্ধা রাখি। উরুস কমিটিতে যারা আছে, আমাদের শাহেন দেওয়ান তার বাবা যান, যিনি গুরু ভক্ত ছিলেন, ভান্ডারী বাবার মুরিদ, তরিকার জগতে সে আলোতে আলোকিত কামাল শাহ বাবা। আমি তার প্রতি, বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সবার কাছে ভক্তি শ্রদ্ধা রেখে আমার কামাল মাইজ ভান্ডারী তরিকার ভাই, আমি তার প্রতিও শ্রদ্ধা রেখে আর যত বাউল জগতের আছে অনেকে উপস্থিত হয়েছে। আমি আগের থেকেই কই যে শাহিন দেওয়ানের বাড়িতে এত শিল্প, এর মধ্যে আমি অসল পয়সা আমার একটি লেগে দাওয়াত করছি। মনে মনে কইছি কিছু আমার মতো বুড়া মানুষ আছে, মনে হয় আর একটু দেখতে চেয়েছি। আয়সা শুনলাম তাই, যা ভাবছি তাই। আসলে শেষ দেখা আমারও মনে জাগে, তো হয়তো আল্লাহ পূরণ করেছে। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। সবার প্রতি সালাম রেখে আমি ছোট করে গান শুরু করছি। আসসালামু আলাইকুম। চিকন বানিয়ে দেন, একটু আওয়াজটা চিকন বানিয়ে দেন, একটু চিকন করে দেন, ডাইন হাতটা করে। হ্যালো হ্যালো, তুমি দয়ার সাগর, তুমি দয়ার সাগর, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার পরওয়ার। তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার পরওয়ার। দয়াল দাতাই হেদিন হাতাই অসীময়া কুদরতে লাহি প্রভু জলিল জবার, প্রভু জলিল জবার, ও প্রভু জলিল জবার। তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার পরওয়ার। এই ভব দরিয়ার মাঝে জানি না সাঁতার, দয়াল যদি কৃপায় বলে করলাম প্রভু করে লয় উদ্ধার, দয়াল করে লয় উদ্ধার, ও প্রভু করে লয় উদ্ধার। তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার পরওয়ার। প্রেমে সাল তুমি দয়াল তোমাই মিলা, তব গুণ গাহিতে শক্তি দাও ও শক্তি দাও পথ চলা।
তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার পরোয়ার। ভক্তি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা আর মাওলানা আলীর চরণ শিবে আমি জনা হযরত বড় পীরের পাক দরবারে ভক্তি রাখিলাম কোথায় দয়াল খাজা বাবা তোমায় ডাকিলাম কোথায় বাবা শাহ আলী বাতি তোমারে তুমি ভক্তগণকে পাগল কইরা ঘুমাইলা মিরপুরে মুর্শিদ আমার মাইক ভান্ডারি সখিউল বাসর ভক্তগণের নিদাসনে তোমারই বাসর ভান্ডারি ভান্ডারি পালের মজবুল বাসর ভান্ডারি তোমার বাবা স্মরণ করে মজবুল বাসর ভান্ডারি বাবা প্রেমের ডুবে মহিবুল বাসর ভান্ডারি তুমি ভক্তের হও কান্ডারি মহিবুল বাসর ভান্ডারি লাগাও বাবা প্রেমের ডুবে মহিবুল ভান্ডারি তোমার বাবা স্মরণ করে সাইফুদ্দিন ভান্ডারি তুমি ভক্তের হও কান্ডারি মাহাতব বসর ভান্ডারি তুমি ভক্তের হও কান্ডারি মুর্শিদ আমার সখীর বসর তুমি রাখো ভক্তের তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার পরোয়ার। সুরেশ্বরী চন্দ্রপুরী বৈরা পুরী রয় আমার ফকির মালা করবার শরীর সিংহারিতে রয় আজিম করে আছে আমার এই যে রশিদ বাবা ভক্তগণের কাছে বাবা তুমি কাটলা বাবা আছে আমার ওরে আছে আমার মনাই চান আছে হাতে চান দরবারেতে হাজার ভক্তি রাখিয়া গেলাম শাসনে মানে একটা বাবা আছে বদরপুরে গণেশা বাবার পাক দরবারে ভক্তি হাজার বারে আছে আমার প্যার ভান্ডার জহির চিস্তি রয় কোথায় আমার বদর চিস্তি ভক্তি আমার রয় ছাদিল্লাপুর আছে আমার ইমামউদ্দিন চিস্তি হাজার ভক্তি করে আমি ভাসাইলাম কিস্তি কামাল শাহ বাবার নাম ধরিয়া ভক্তি জানাইলাম বিশ্বের আউলিয়া যত ভক্তি পৌঁছাইলাম আব্দুল হালিম চিস্তি আমার নিজামি বাবাজি হাজার ভক্তি রাখি আমি দরবারের তেয়াজি বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাইলাম এই সবাকে যারাই আছেন ভক্তি পৌঁছাইলাম এই সবাকে আছে আমার কবির সরকার ভাই মধুমাখা বাণী তাহার নাই তাহার সাথে টেলিফোনে গ্রহণ করলাম দাওয়াত তাই তো আমি ভক্তি জানাই ভক্তিতে আজ আলিয়াসগর শাহ হইল আমি ভক্তি দিয়া যাই যার রুহানি ফায়েজ পেলে মেলা মিলায় কোথায় আমার কামাল বাবা ভক্তি জানাইলাম দরবারেতে হাজার ভক্তি পৌঁছাইয়া দিলাম আমার শাহিন দেওয়ান আজকে আছে গাইবে খাইবে গান অনেক বিপর গান শুনিয়া জুড়াইবে পরাণ পরাণ গো জুড়াইব পরাণ গো জুড়াইব পরাণ। বন্দি মাতা বন্দি পিতা অন্তরে রেখে মমতা বাবার নামটি আব্দুল করি ও চরণে আমি রইলি প্রথম মুস্তাক রহমান চরণে যাই ভক্তি দিয়া জন্মস্থান মাদারীপুরে থানায় আমার শীত করে বর্তমানে ঢাকার জেলায় একবারে মৃত্যু থানা এটা হয় না কলকাতার আসল বাড়ি মৃত্যু জানা কোথায় জানি ও তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার পরোয়ার। তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার
একটু আওয়াজ দু একটা নাম আমার ছুট পড়ে গেছে, তো যারা ভালোবাসার মানুষ নিজ গুণে ক্ষমা করে দিবে। আরেকটা ছোট করে এটা একটু বাড়াই দিন, এটা একটু বাড়াই দিন, দুজনে ধরি তো। আমাদের সুজন দেওয়ান, তার স্ত্রী, তার মেয়ে, তার নাতি, ওরাও এখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ আমাদের এই শাহিন দেওয়ান সে এমনই অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয়ের টান দিয়ে সব বাউলদেরকে, বাউল শুধু না তাদের পরিবারবর্গকে একত্রিত করছে। এই জন্য একটা উদারতা মন, ধন থাকলে হয় না, মনটা যদি না থাকে। রমেশ আছে আশা করি রমেশ আছে আশা কলমের বাজার বাবা যদি রাখতে পারি কলমের আল্লাহ 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 আল্লাহ
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আল্লাহ আল্লাহ রাসূল অগণিত ওলিয়া উলিয়া গাউস কুতুব এবং সকল তরিকাপন্থী ভাই ও বোনেরা, আমার গুরুজন ব্যক্তি যারা আছেন সবার কদমে আমার ভক্তি চুম্বন রইল। যাক, আজকে যে মেলা 28তম, আমার মেলার মধ্যে কোনোদিন পালা গান হয় নাই। শিল্পীরা আসে, সবাই গান বাজনা করে, আনন্দ করে, আবার নিরানন্দ করেও কান্নাকাটি করে সমাপ্ত করা হয়। সুখ দিবসের বিষয়। এই বছর আমাদের এলাকার অগণিত মুরব্বীরা, আমার বড় ভাইয়েরা, আমার দাদারা, আমার নানারা, আমাদের ভক্তবিন্দু যারা আছে তারা বলতেছেন যে এইবার হয়তো এই বছর যেভাবেই হোক আমাদের কিন্তু পালা গান শোনানোর ব্যবস্থা করেন। আমি বললাম ঠিক আছে, দেখা যায় যদি মালিক সহায় হয় তাহলে হবে ইনশাআল্লাহ। এই এলাকার মধ্যে অনেকেই চিনেন আমার মিয়া ভাই কবির ভাইকে। কবির ভাইকে বলল যে আপনি থাকতে একমাত্র পালা গান শুনতে পারুন না, এটা তো হয় না। তো কবির ভাই বলল ঠিক আছে, দয়াল চাইলে হবে। আপনাদের চাহিদা মতো, আমাদের মুরব্বীদের চাহিদা মতো, আমাদের তরিকার ভাই বোনদের চাহিদার মতো কবি সরকারি আয়োজন। মেলা যদিও আমার উপলক্ষ আপনাকে সবার, আর এই মেলার সম্পূর্ণ দায়িত্ব কবি সরকার। যাই হোক, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় দয়াল যেভাবেই হোক কালকেও খুব সুন্দর পরিবেশ দিয়ে দয়াল কাটিয়েছে। আজকের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, তবে আজকের পরিবেশটা কালকের থেকে মনে হয় একটু বেশি বেশি ভালো লাগতেছে। কালকে ভালো ছিল, কিন্তু কালকে থেকে আজকের পরিবেশটা আরো বেশি ভালো লাগতেছে। আরে আমি ছোট হই আর খাটো হই আর নগণ্য হই আর ক্ষুদ্র হই, দু একটা গান যখন গাই তো দু একটা জায়গায় আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। এটা তো আমার নিজের বাড়ি। এই পরিবেশটা শুধু একমাত্র আমার এই সত্যিও মায়া আপা, আলে আপার। দেখেন কার নাম চলে আসে, গত বছরের মঞ্চে ছিল মায়া আপা, এই বছর না। দেখেন ওই নামটা আয়া পড়ছে, যেহেতু আয়া পড়ছে গতকালকে তার নামে দোয়া করা হয়েছে, সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। আসলে দোয়া পাওয়ার যোগ্য বিদায়ী আজকে আমার মধ্যে চলে আসছে। আপনারা সবাই মায়া আপার জন্য দোয়া করবেন। আর আমাদের আলে আপা তো তুলনাই নাই, আমাদের সবার বাউলদের মাথার তাজ, এক কথায় বাউল মাথা। তো ওনার কারণে আজকে পরিবেশটা আরো একটু অন্যরকম হয়ে গেছে, আরো বেশি ভালো। ভালো তার ভালোর কোনো তুলনা। ছোট্ট করে বন্দনা করব, কারণ বাড়িতে আরো অনেক শিল্পী আছে, তারাও আজকে গান শুনতে পড়ছে। শাহিন দেওয়ান বলছে। আসসালামু আলাইকুম। আমাদের এলাকার যারা আছেন সবাই ময়মুরিব্বী যারা আছেন সবার কাছে রইল আসসালামু আলাইকুম। আমরা এবছর শাহিনের কাছে আবদার করে ওই বাউল মাতা আলেয়া বেগমের কথা বলে আমরা আনছি। তো শাহিন ওজন আমাদের এলাকার ছেলে, হ্যাঁ একজন দেশ বিদেশে গান গায়, তো আমরাও তো কিছু গান শোনার দরকার এলাকা হিসাবে। তো আমরা বলছি তুমি আলেয়া আপার লগে থাকবা, কিন্তু আমরা আজকে ফাল্লা নির্ধারণ করলাম এলাকা হিসাবে শাহিনে থাকবো শিষ্য আর বাউল মাতা আলেয়া থাকবে গুরু। আমরা
এই গুরু শিশু পাল্লা বলতে আপনারা সবাই একটু ধৈর্য সহকারে বলবেন। আসসালামু আলাইকুম। যাক ভাই ধন্যবাদ। ছোট্ট করে বন্দনা গাবো। আমি তো এলাকারই ছেলে, আর বন্দনার মতো হলো পরিচয়পত্র। এক নম্বরে পরিচয় আমি শেষ করি, আমার যেটা আগে ইম্পর্টেন্ট পরিচয়। আমার গানের গুরু আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান বাবা জানের রজা মুবারকে এবং তার পবিত্র কদম মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে, দাদা গুরু খালেক দেওয়ান মানিক দেওয়ান দরবারে ভক্তি চুম্বন রেখে, যারা এখানে বসে আসছেন সবার প্রতি সালাম ও শ্রদ্ধা রেখে, দরবারে আশেগান জাকেরান মাসেগান যারা দরবারে আছেন সবার প্রতি সালাম রেখে, বুড়াকান্দি দেওয়ান আলী শাহ দরবারে ভক্তি রেখে, আমার হানিফ কাকার চরণে ভক্তি রেখে, আমার মায়ের চরণে ভক্তি রেখে, কেল্লা বাবার দরবার হইতে আগত মুবারক শাহ খাদে মুবারক শাহ চরণে ভক্তি রেখে, আর মঞ্চে যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমার আপার কাছে আমার সালাম ভক্তি রেখে আমি ছোট্ট করে একটি বন্দনা গাবো। জয় অতটা পারি না। এটা হলো আমার দেওয়ান বংশের, যে আমাদের দেওয়ান বংশের যে মাথা, আমার দাদা গুরু খালেক দেওয়ান সাহেবের একটা ভানি, এটা আমি একটু করার চেষ্টা করলাম। হরি আবার কেউ মনে কষ্ট নিয়েন না, কারণ আজকে যার সাথে গান তার সাথে একটু বন্ধন একটা অন্যরকম থাকতে হবে, হ্যাঁ। তাহলে আমার মাতালের বন্ধনা দিয়ে আমি শুরু করলাম। তুমি আল্লাহ তুমি হরি তুমি গলাকের গোসাই, তুমি হরি তুমি কালা তুমি কালে তুমি কলঙ্কিনী রাই, রামের দৌহি বনবাসে সীতা, রামের দৌহিতা বনবাসে সীতা, ভাগবত বাইবেল কুরআন গীতা গাছে সর্বক্ষণ তুমি নিরঞ্জন নিরঞ্জন, তুমি নারায়ণ প্রভু নিরঞ্জন।
অনন্তকাল তোমার ছবি আঁকিয়া কুল পাইলাম না হাদিসি ফেকা ভাগবত পুরন দিয়া অনন্তকাল তোমার ছবি আঁকিয়া কুল পাইলাম না হাদিসি ফেকা ভাগবত পুরন দিয়া তুমি অনাদির আয়াতি বিধি দয়া অনাদির আয়াতি তুমি বিধির বিধি তোমাকে ডাকি প্রভু বিপদ ভঞ্জন আকাশ কুলসুম নিরাময় ক্ষুদ্র কণা পাতালে অনন্তকাল মিশিয়াছ গুপ্ত বেদ মায়া জালে আকাশ কুলসুম নিরাময় ক্ষুদ্র কণা পাতালে অনন্তকাল মিশিয়াছ গুপ্ত ভেদ মায়া চলে প্রতিপ্লাবনের নামটি ধরো সকলকে পাঠ করো দয়া প্লাবনের নামটি ধরো সকলকে পার করো নাইকে হ তোমার বর শ্রীমধুসূদন তুমি শুনে তোমার নামের ভানি আমার দয়াল গুরু মাতাল কবির জাগ দেওয়ান উকসে দালির জমিদারি রাজবাড়ি করল শ্মশান শুনে তোমার মাতাল কবিরাজ জাগ দেওয়ান মুকসে দালির জমিদারি বাড়ি ঘর করল কি জানি কি খায়া নেশা আর মানুষের না পাই দিশা মুর্শিদ নামে লয়া নেশা মাতাল আমার আর মানুষের না পাই দিশা সোনা বাবে দস্তা শিশা বাজানে পাইতে তোমার মন বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মা ফাতে মা মাওলা আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুইজনা বন্দি নবী বন্দি নূর ফাতে মা মাওলা আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুইজনা পাক পাঞ্জাব তন স্মরণ করি ওই নামে ধরিলাম পারি স্মরণ করি ওই নামে ধরলাম পারি দয়াল তুমি পারের কান্ডারি আমায় মা বলো এক ঘন এই সবাতে
যারা আমার সালাম নিবেন তারা পর্দার আড়ালে মা বোনেরা সালাম রয়ে আসেনি যারা আমার সালাম নিবেন তারা পর্দার আড়ালে মা বোনেরা সালাম রয়ে ভক্তবিন্দু আসে গান চরণের সালাম রাখিলাম দরবারের ভক্তবিন্দু যতই আসে গান চরণের সালাম রাখিলাম আমি যেন গাইতে পারি হইয়া গোলাম প্রতিপক্ষ গায়িকা যিনি তিনি অত গুণের গুণী কি বলবো তার জীবন কাহিনী তুলনাবিহীনী গাইয়া গেলেন সারা জনমী গান গাইতে গাইতে গায়ন হইয়া এখন গেলেন মাথা হইয়া গাইতে গাইতে গায়ন হইয়া গেলেন এখন বাউলেরই মাথা হইয়া আমি এইবার দাঁড়াইয়া সালাম জানাইলাম এই পর্যন্ত প্রেম ভক্তি রাখলাম সবার চরণে দোয়া করবেন সবাই মিলে আমার এই আসরে দোয়া করবেন সবাই মিলে দোয়া চাই সবার ধারে আমি অদিন হই গুনাহগার পাপ করো দয়াল আমার আমি অদিন হই গুনাহগার মাফ করো দয়াল আমার আমি অদম দাঁড়াইলাম আমার নাম শাহিন দেওয়ান তোলে তুমি হরি গলকের গোসাই তুমি কালা তুমি কালি তুমি কলঙ্কিনী পরিচয় করে দেই আল্লাহ পায় চিনে আমার মাতালের সুযোগ্য সন্তান ছিল সুজন দেওয়ান
এই সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ান, হ্যাঁ, আজকে আমার বাড়িতে মেলায় আসছে। তো বাবার দুঃখ, বাবার বেদনা তো আমরা দিতে পারবো না, পোষাইতে পারবো না। তারপরও ওই বাবার অভাবটাকে পূরণ করার জন্য বাবার গুরু ভাই, গুরু বোন, মাতালের ভক্ত যেখানে আছে, যেই জায়গায় আছে, যেখানেই মেলা হবে সেখানে দর্শন দেওয়ার চেষ্টা করি। আমি দোয়া করি মায়ের জন্য। এটা হলো আমার ভাগ্নি, আমার ছোট বোনের মেয়ে। এবার সে মেট্রিক পাস করছে। তো তারা সবাই আসছে মেলায়, সবাই আনন্দিত। আমি আপাকে বেশি কষ্ট দিব না, ছোট্ট করে আর কোনো গান গাবো না, আমি সোজা পালায় চলে যাব। ছোট করে শেষ করলাম, আমি এখন পালায় চলে যাব। কারণ নিয়ম হলো বন্দনার পরে একটি গান গাইতে হয়, সেদিকে যাব না। তবে পালায় যাওয়ার আগে আমার দুটি কথা, কারণ পালা গান গাইতে হলে দু চারটা কথা না বললে হয় না। আমরা যে পালা পেয়েছি গুরু এবং শিষ্য, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পালা। গুরু শিষ্য দুইজন ব্যক্তি, একজন গুরু একজন শিষ্য। আল্লাহ আল্লাহর রাসূল দুইজন, আসমান জমিন দুইজন, স্বামী স্ত্রী দুইজন, বাবা আদম মা হাওয়া দুইজন। এই দুই থেকেই শুরু। তো সেই দিকে দৃষ্টি রেখে আমি প্রথমবারেই দুটি কথা রেখে যাই গুরুজির কাছে। আস্তে মা কথা বললেন না। আমাদের বর্তমানে এই ভাই ধরো, বর্তমানে এই বাউল গানের জগতে আমার মোটামুটি 25-30 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমি 1999 সনে গেছি মিরপুর ক্লাবে, আপা আমাকে দেখছে, তখন তো আপারা মার্কেটে পুরা জাকজমক। আমি ছোটোখাটো একটা চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, এই গানের দিকে সময়টা খুব কম দেওয়া হয় আমার। তাই তা আমার জীবনে এই পর্যন্ত গুরু শিষ্য পালা যা শুনছি, আমার ছোটবেলা থেকে ধাপে ধাপে দেখতেছি যে একটা পরিবর্তন আসতেছে, যুগে যুগে আসে। আমাদের আমি যখন ছোট ছিলাম দেখছি এই আলো আপা গাইছে, আমাদের শামসু কাকা, আমাদের 2,500 একটা নক্ষত্র ছিল। বাংলাদেশে এমন কোনো শিল্পী নাই যে ওনাকে কেউ চিনেন না। ওনারা গুরু শিষ্য পালা গাইছে, খালেক দন মালিক দোয়ান গাইছে। তবে তখনকার গাওয়াটা আর বর্তমান গাওয়াটা অনেক পার্থক্য। এখন গুরু শিষ্য পালা হইলে একটা নিয়ম আছে, সেটা হলো গুরু কাকে দিতে হয় নজরানা। তাই নজরানা, এবং সেটা বলা হয় গুরু দক্ষিণা। তো আমার মনে হয় আপা আমার সাথে মনে গাওয়াটা বাকি আছিল। বাংলাদেশের এমন কোনো শিল্পী নাই ছোট হইতে বড় পর্যন্ত, বড় হইতে একদম ছোট পর্যন্ত, পাতাল পর্যন্ত কারো সাথে গাওয়া বাকি আছে বলে আমার মনে হয় না। মনে হচ্ছে হয় না, এটাই সত্য, এটাই সত্য। তো আমি দেওয়ান বংশের মধ্যে একেবারেই ছোট। আমার মাতালের বংশের মধ্যে আমার থেকে ছোট আর কেউ না। জাকির, জাকিরকে ডাকো। আমার চাইতে ছোট আর কেউ নাই। হ্যাঁ, তো আমি আমার মন থেকে আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ানের দরবারের তরফ হতে এবং
আমার বাবা যার মুরিদ ছিল আলিয়াস গোস্বা, আমার দাদাগুরু আলিয়াস গোস্বার দরবারের পক্ষ হতে, আমার কামাল শাহ দরবারের পক্ষ হতে, আমার বান্ডারির দরবারের পক্ষ হতে আজকে গুরু দক্ষিণ আমি দিব আপাকে। এইটা সেটা হলো আমি মন থেকে দোয়া করি আমার থেকে ছোট যারা আছে, যদিও আমার পরে কোনো শিল্পী থাকে বাংলাদেশে, এদের সাথে গান গাইয়া যেন দুনিয়াতে যায়। আমার পরেও যদি, আমি তো ক্ষুদ্র ছোট, একদম ছোট, আমার পরেও যদি কোনো ছোট শিল্পী থাকে, হেদের সাথে গান গাইয়া যেন আমার আপায় দুনিয়া থেকে যায়, আমি এই দোয়া করি। এইটা আমার গুরু দক্ষিণা। আর আমার ভক্তকে পক্ষ হতে, দরবারের পক্ষ হতে একটি মাল ফুলের তোড়া। জয় মাতাল, জয় মাতাল। এই বেলাটা কি শিখে, বেলাটা বাড়াও। আর একটু বাড়বে, অল্প একটু বাড়বে না? যাই হোক, গুরু দক্ষিণা শেষ করলাম। এবার আমি পালার গানে চলে যাচ্ছি। আজব নীলা দেখে আইলাম নদীর কিনারায়, আমার দয়াল গো অসাধনে দিন বয়া যায়। আমি আজব নীলা দেখে আইলাম নদীর কিনারায়, আমার দয়াল গো পারবে আমার অসাধনে দিন বয়া যায়। ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জন্ম পায়। দয়াল গো, দয়াল গো, শাস্ত্র ভেদ কত শুনি ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জন্ম পায়। দুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, দুনিতে কত কাল ছিল আমার কেমন হাল, বেশভূষা ছিল কেমন গায়ে আমার দয়াল অসাধনে দিন বয়া যায়। দয়াল গো, দয়াল গো,
নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে জিজ্ঞাসা করি শুনিবার আশায় আমার দয়াল গো অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় জমিলা দেখে এলাম দয়াল গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় ও গুরুজি গুরুজি ও গুরুজি দেহের পঞ্চাশ বায়ু কোন বায়ুতে পরমায়ু কোন বায়ু কোন সাপ আমার গুরু গো আমার গুরু সাধনাই আমার গুরু গো আমার গুরু সাধনাই ও দয়াল গো দয়াল গো দেহের পঞ্চাশ বায়ু কোন বায়ুতে পরমায়ু কোন বায়ু কোন সাধনায় বায়ুটা উল্টা চলে সাধক সাধনার বলে বায়ুটাই উল্টা চলে সাধক সাধনার বলে চন্দ্র উপরে উঠায় আমার দয়াল গো ও গুরুজি গুরুজি আরে এই দেহে একটি মরাই আছে মরা খাইয়া মরাই বাসে এই মরা দেহের কোন জায়গায় দয়াল গো দয়াল গো দেহে একটি মরাই আছে মরা খাইয়া মরাই বাসে এই মরা দেহের কোন জায়গায় মাতাল রইল অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যাবেলায় রাতটাকে রইল ও ভালো মাতালে অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যাবেলায় রইল অবহেলায় মাতাল রইল অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যাবেলায় রইল তোমারই আশায় আমার দয়াল গো দয়াল গো আমি শাস্ত্র ভেদে কত শুনি ভ্রমণ করে লক্ষ জনি তারপরে মানব জনম পায় কোন ঝুনিতে কত কাল ছিলাম আমি আমার কেমন ছিল হাল আমার এই বেশভূষা ছিল কেমন গান মাইটা দেহ রসের হাড়ি ৭২,০০০ নারী এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে জিজ্ঞেস করি গুরুজি আজকে শুনিবার আশায় এই দেহের মধ্যে ৪৯টা বায়ু কোন বায়ুতে পরম আয়ু কোন বায়ুটা কোন সাধনা কোন বায়ুটা উল্টা চলে সাধক সাধনার বলে যথাবি মণিচন্দ্র উপরে উঠায় এই দেহের মধ্যে এক মরা আছে ওই মরা খাইয়া মরাই বাঁচে এই মরা দেহের কোন জায়গায় আমার দয়াল মাতাল কবি রাত একজন রইল অবহেলায় দিন গেল গা সন্ধ্যা এই ভক্ত রইল দয়াল গুরুজি তোমারই আশায় আমার দয়াল গো অসাধনে আমার গানের মধ্যে অনেকগুলা কথা গেল যে রহিয়া
আশা করি দয়াল গুরু দিবেন পুরাইয়া গো। আমি জানি আমি জিজ্ঞাসা করতে যদিও ভুল করি, উনি কইতে ভুল করবে না। আমাদের মুক্তি একটা কথা বলে, কিরে কিছে ওই ম ম আরে বুঝছি তো তুই মমিন সিং কবি। মমি সিং আমি বুঝতে পারছি তুই যে মমিন সিং কবি, যে মমিন সিং আমি বুঝতে পারি। একজনে কয় আ আ বুঝছি আম তো, তা আমি খালি ম কমু, আমার আফাই খালি আজকে মমিন সিং এর ব্যাখ্যা দিয়ে দিবি। আমি আ কমু, আজকে যে গুরু পাইছি আমি আ কইলে কয় জাতের আম আছে উনি ভেঙে দিবে। তারপরে আমাদের সমাজের মধ্যে একটা পন্থা আছে, শরীয়ত তরিকত হকিকত মারিফত, আল্লাহর বাণী কোরআন, নামাজ রোজা হজ যাকাত কালেমা। তাইলে শরীয়ত তরিকত হকিকত মারিফত যদি আমরা মানি, পাঞ্জেগানা পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ি, হজ করি, যাকাত দেই, রোজা রাখি, ইয়ার বাহিরে গুরু ধরার দরকার কি? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এই কথাগুলো আলোচনা করে। আমি জানতে চাই আমার দয়ালের কাছে, এই যে তারা বলে এত কিছু থাকার পর গুরু ধরার কি দরকার, আসলে কি গুরু ধরার দরকার আছে কি নাই? আর যদি থাকে তাইলে কে, কবে, কখন বায়াত কাকে করলেন, কে বায়াত হইলেন, এবং এই যে গুরু এবং শিষ্যের একটা সিস্টেম, একটা আইন, এটা জন্ম কোথায়, এটা সূত্র কোথায়, এটা শুরুটা কোথায়? মূলত গুরু শিষ্যের সার মর্মটা কি? তারপরে মানব জনম পায়, কুঞ্জনিতে কত কাল ছিল আমার কেমন হাল, কুঞ্জনিতে কত কাল ছিল আমার কেমন হাল, মেজবসা ছিল কেমন গায় আমার দয়া। অসাধনে পাখি আমার প্রাণ পাখি
বক্সে নাই তো রে বাড়ান আগের মতন করেন সাউন্ডটা লাউড করেন এটা লাউড করেন হ্যালো, আসলে এখানে আমি গান করতে আসলাম, তবে এত কঠিনভাবে আক্রমণ করবে এটা আমি বুঝতে পারিনি। হ্যালো দাওয়াত দিয়া যদি এত আক্রমণ করে তাহলে আমার উপায় কি? বাড়ান লাউড করেন মাইকে দেন মাইকে বাড়ান আমার কবির সরকার ভাই বলেছেন মাইকে বাড়ান দেওয়ান সাহেবের শিষ্য আমাদের শাহিন দেওয়ানের বাড়িতে দাওয়াতের ওসিলে যাইতে হবে। হ্যাঁ আরে মামা তা আমি সেই আশা নিয়ে আসলাম। যুদ্ধ করার একটা অস্ত্র থাকে, প্রস্তুত থাকে। আমি তো প্রস্তুতি নিয়ে আসি নাই। কে আমার সাথে পালা গাবে তাও বলে নাই। পালা হইতেও পারে, নাও হইতে পারে। এখন আমাদের শাহিন দেওয়ান যেভাবে আমাদের মাতাল কবি রাজা দেওয়ান বাবাজির খুব কঠিন একটা গান, এই গানটা নিয়ে যখন কাজল দেওয়ানের সাথে পালা হয়, এই কাজল দেওয়ান এই গানটা দিয়ে আমাকে শুরু করে। তা আজকে এই গানটা দিয়ে শুরু করবে, এইভাবে গুরুর পালা দিয়ে গুরুকে এইভাবে একটা হ্যাস্ত ন্যস্ত যারে বলে হেনস্তা, গুরুর নাই কোনো যাওয়ার ব্যবস্থা, হ্যাঁ বন্ধ হয়ে গেছে সব রাস্তা। তাই আমি বলবো আপনি গুরুকে ভাইবেন না এত সস্তা। আমার এটা লো বাড়ান লো বাড়ান হ্যাঁ ডাক্তার সাহেবের কাছে ওষুধ চাইলেই কিন্তু দেবে না। রিভাব করেন রিভাব আপনার কি রোগে কি ওষুধ লাগবে সেভাবে প্রেসক্রিপশন দিবে, হ্যাঁ লিখবে। হ্যাঁ আপনি ঠাস করে চাইলেন আর ওইটা দিয়া দিব, এরকম কিন্তু ভাইবেন না। আপনি আজকে শিশু, শিশু মানে শিশু, বুঝে না শিশু। শিশুকে কি দিতে হবে, কিভাবে লালন পালন করতে হবে, সেটা একমাত্র গুরুই ভালো বোঝে। হ্যাঁ আপনার বয়স 60, 50, 30, 100, এটা হলো রজনীজের বয়স। মা বাবা জন্ম দিয়ে আপনারে বানাইছে ভূত। হ্যাঁ ভূত কেন বললাম? পঞ্চভৌতিক দেহ। এটা হলো আগুন, পানি, বাতাস, মাটি, নূর, হ্যাঁ ক্ষিতি, আপ, তেজ, মরদ, ভোগ। হ্যাঁ এই পঞ্চটি চিজ দিয়া এই মানব দেহটা গঠন করা হয়েছে। এটা হলো পঞ্চভূত। পঞ্চভৌতিক দেহ এই জন্য বলেছি, মা বাবা রতিরণে আনন্দ উল্লাসে আমাকে আপনাকে জন্ম দিয়েছে। এই দেহটা, এটার নাম হলো ভূত। আর একজন গুরুর দরবারে গিয়ে তার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করে ওয়াদা করে তওবার মাধ্যমে আপনি হয়ে যাবেন পুত। পুত মানে পুত পবিত্র, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। যেদিন আপনি যেই গুরুর হাতে হাত রেখে বায়াত হয়েছেন, সেদিন থেকে আপনার তরিকার জগতে জন্ম। সেদিন আপনি শিশু, সেটাই হলো তরিকার জগতে আসল জন্ম। ওটা হলো পবিত্র জনম, ওটা হলো পবিত্র অন্তঃকরণ। তাই আমি এখানে কথাটা বলার চেষ্টা করলাম। এই মর্ম, এই অর্থ যদি কেউ বোঝে, সেই তো একজন গুরু খোঁজে। যদি কেউ নিজেকে পূর্ণাঙ্গ মানুষের খাতায় নাম লেখাইতে চায়, তার দেহের মধ্যে যারা যারা আছে তাদের সাথে যদি সুসম্পর্ক থাকে, অর্থাৎ দেহ রাজ্যের যেই সত্তাগুলি, চরিত্রগুলি আছে, সেই চরিত্রগুলি আমার চিনতে হবে, জানতে হবে। তাদের সাথে কি আচরণ আমার করে তাদেরকে আমার অনুগত
নিয়ন্ত্রণে আনা লাগবে। হ্যাঁ আমার এই দেহ রাজ্য যদি আমি প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে বাইরের রাজ্য জয় করে কোনো লাভ নেই। আহারে এজন্য জরুরি মানারাফা নাফসাহু ফাকাদারাফা নাফসাহু। নিজের নফসকে চিনলে রবকে চেনা যাবে। আমি মানুষ, এই যে 21,600 বার দম আসে আর যায়, প্রতি দমে যদি আমি হুঁশের সহিত না ছাড়ি তাহলে এই আমি মানুষ থাকতে পারলাম না, রাখতে পারলাম না। যার কাছে হুঁশের মান নাই সে কখনো পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। এই কথাই বলেছে। ওই যে বলেছে না, এ আয়ু কোন আয়ুতে পরম আয়ু। এই দেহে 49 বায়ু, কোন বায়ুতে পরম আয়ু। এই যে গানটা করেছে আমি শুধু এই রেচক পুরো কুম্ভক অর্থাৎ শ্বাস প্রশ্বাস প্রাচান পাস নফি আসবাদ এই বিশ্লেষণ যদি দিতে যাই তাহলে এরকম 2-1 রাইতে আমার খুলাই বলা। আপনি এক গানে এতগুলি দিয়ে গেলেন আর আমি কিছু কইলাম কিছু থুইলাম, মানুষ বিরক্ত হয় কি না? বিরক্ত তো হবারই কথা। একান্ত ভাবে যে নাকি গুরু ভক্ত, গুরু অনবরত অবিরাম বিরতিহীন ভাবে তার মধুর বাণী বলবে, কালাম আসতেই থাকবে লৌহে মাহফুজ থেকে, ওইটা ভক্তের জন্য অমৃত সোধা। এখানে তো আমি একজন বাউল, সবাই তো আর ওই তরিকাপন্থী না, অনেকে একটু সুর একটু কথা একটু গান, সেজন্যই তারা চলে আসছে। অতএব এইভাবে এই ব্যাপক প্রশ্নের মীমাংসার গানটা আপনার গাওয়াটা আজকের জন্য আমার গুরু জ্ঞানে বলে ঠিক হয় নাই। আরে কথা সত্য। আপনি অন্য আসরে বায়না নিয়া 8টা-9টার দিকে শুরু করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আল্লাহ যদি আমার বাঁচায়। তা আমি ছোট একটা গান করি, তারপরে দেখি কতটুকু বলা যায়। চলন সই বলার চেষ্টা করব। মাওলার ভাব এসো আমার সঙ্গে যদি কারো এসো আমার সঙ্গে যদি কারো ভালো ভাব করো। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব করোগে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব করোগে। আদের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, আরে পুত্র তার মাঝে থাকো কল্যাণী রূপে। আরে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, পুত্র তার মাঝে থাকে হইয়ানি রূপে। ছাইরা তো মাওলানা রে, ছাইরা তোমার মাওলানা রে। ছাইরা তো হ্যাঁ। যদি করো ভালো আর ভাব করোগে। এসো আমার সঙ্গে রে মাওলা ভাব করোগে। এটা হলো গুরুর আহ্বান, এটা হলো গুরুর আহ্বান। এখন আপনি কি মানতে পারবেন না পারবেন না? জানলে শুনলে সব হয় না যদি না মানে। কি বাবা, শোনা বড় না, জানা বড় না,
মানাই হইল বড়। মাকরুম আবিদ আজাজিল ফেরেশতা সে কিন্তু অনেক জানতো, অনেক কিছু কিন্তু জানতো। তা না হলো 9,80,000 বছর সে আবাদত করলো, কিন্তু যদি নাই জানতো, কিন্তু জানছে কিন্তু সে মানে নাই। কি মানে নাই? আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ বলেছিল ফেরেশতারা আমার আদমকে সাজদা করো, সবাই এক বাক্যে সাজদা করেছে। মাকরুম আবিদ বলেছে আমি আদমকে বানাইছি, আমি আবাদত অনেক করেছি, আমি তার চেয়ে বেশি বয়স, আমি কেন সাজদা করব? মালিককে অভিভাবককে কখনো কেন শব্দটা বলা যাবে? আপনার যে মালিক, আপনার যে অভিভাবক, তাকে কখনো কেন বলা যাবে না? যেমন স্ত্রী যত বড় জমিদার, যত বড় জানো প্লেয়ার হোক না কেন, স্বামীকে কখনো সে কেন বলতে পারে? যদি কেন বলে তাহলে এটাই তার চরম ব্যাধি। এটার নাম হইল হিসাব নিকাশ। একজন নারী স্বামীর বাড়ি তার জন্য স্বর্গ, এটাই ভাবতে হবে। মা বাবার বাড়িতে সে কি ছিল না ছিল ওইটা বড় কথা না, স্বামীর বাড়ি তার সব। অতএব স্বামীর মনতুষ্ট তার করতেই হবে, এটাই হলো তার ইবাদত বন্দেগী। দেখেন, আর একটা মানুষ যখন গুরুর কাছে বায়াত হয় তখন গুরুর সন্তুষ্টই তার সবচেয়ে বড় ইবাদত। দেখেন, গুরুর আশ্রয় যখন আপনি নিবেন তখন আপনার গুরু হবে আপনার স্বামী, আর আপনি হইলেন তার স্ত্রী। স্ত্রী মানে আশ্রিতা। তাই এখানে জালালউদ্দিন খাঁ গানে তাই বলেছে, ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে। কারণ বাবা ধর্মে কোনো জোড়াজুড়ি নাই, পিরাকিরি নাই। ধর্মের বহির্প্রকাশ হলো প্রেম। প্রেমের জগতে আপনাকে আমি টানাটানি করতে পারবো না। যদি আপনার অন্তরাত্মা চায় তবেই আপনি আসতে পারবেন, আমি আপনাকে জোড়াজুড়ি করতে পারবো না। এটা ভাবের জগৎ, এটা প্রেমের জগৎ। এটাই বলা হয়েছে। পীর ফকির, পাগল দরবেশ, মস্তান লম্বা লম্বা চুল রাখে, কারো মাথায় জট হয়। লম্বা চুল রাখা এটা গুরুদের একটা ইউনিফর্ম। কি বাবা? এটা গুরুদের একটা ইউনিফর্ম। যার যার চাকরির ডিউটির একটা লেবাস আছে না, একটা পরিচয় আছে। আছে লম্বা চুল রেখেছেন আমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলে? আমার দয়াল নবীর ছিল লম্বা চুল। আমার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, আমার সেই মাওলা আলীর ছিল লম্বা চুল। ইমাম হাসান, ইমাম হুসেন আলাইহিস সালাম তাদেরও মাথায় ছিল লম্বা চুল। বিগত দিনে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব, আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বিগত যারা ওলিয়া উলিয়া ছিল সবার ছিল লম্বা চুল। এটাই ফকিরের ইউনিফর্ম। অতএব আমার ফকিরের জগতে, আমার তরিকার জগতে যেটা নাকি আমার পরিচয়পত্র, ওইটা আমি ব্যবহার করব। আপনি কাইটা ফেলার কি বাবা? কে আপনি? কার হুকুম পেয়েছেন? কার আদেশ পেয়েছেন? কোথায় লেখা আছে? আপনি তো এটা বেআইনি করতেছেন। আপনার মধ্যে ইসলাম, মুসলিম, শান্তি, একতা, মানবতা কোনো কিছুই না। তাই সেজন্য কথাটা বলি, আমার জগৎ নগদ জগৎ। নগদ ডাকি, নগদ দেখি। আমার জগতে কোনো বাকির কারবার না। এই যে একটা গানের একটা ছন্দ, আমি যদি আপনার সাথে নির্জনে বসি, আপনি যদি আমার তরিকার জগতে ভক্ত হন, তাহলে আমি আপনার জীবনের সাথে আমি মিলাইয়া দিতে পারবো ইনশাআল্লাহ। একটা ছন্দ এইবার চলে যাই। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মলার। ভাব তরঙ্গে গুরু
আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মালার ভাব রঙে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মালার ভাব রঙে মদ খাওয়া মাতালে করে দেখা ঘুম অমাবস্যায় পূর্ণিমা আরে মদ খাওয়া মাতালের মতো করে দেখা ঘুম অমাবস্যা পূর্ণিমায় লাগবে নেশার ঘুম বাগানে তোর ফুটবে কুসুম বাগানে তোর ফুটবে রঙে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মালার ভাব রঙে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মালার ভাব রঙে ওই ভাবের কথা যে না বুঝে তার কপালে ছাড়ি স্থানটি হনে মাকে বাবা কাজল হবে কালি আরে ভাবের কথা যে না বুঝে তার কপালে খালি ঠান্ডি হবে মাকে কাজল কাজল হবে কালি জালাল কই তোর গুদাম খালি জালাল কই তোর গুদাম খালি জালাল কই তোর গুদাম খালি ভাঙা ঘরে শিয়াল লাগে মানে ভাঙা ঘরে শিয়াল লাগে ভাব রঙে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মালা ভাব রঙে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মালা ভাব রঙে যদি কারো ভালো লাগে মাওলা ভাব তোর এসো আমার সঙ্গে যদি কারো ভালো মাওলার রাব্বি আমার সময় খুব কম বাজাই যখন দুহারি হয় তখন জোরে বাজাই আসলে ওরা জোয়ার মানুষ তো এটা হলো জোয়ারের পাওয়া এদের কোনো বাঁধন মানে না এই জন্য একটু একটু টের পাই আবার আম্মা মাংস বেশি খাইছে আজকে যৌবনকাল এই যৌবনকালটাই হলো আসল কাল আর এই সময় থাকে সব মালামাল মানে আমানত 16 আনা এই জন্যই যৌবনকালে রাখতে হয় খেয়াল দিতে হয় দেয়াল যাতে ঢুকতে না পারে যেই ঘরে ধন ওই ঘরে দুশ্মন এই জন্য বেড়াগুড়া আইট করে টাইট করে তবে গা ফাইট করা লাগে বৃদ্ধ বয়সে যুদ্ধ চলে না যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় এক সময় এক দূরে হাইটে গেছি মাইলের পর মাইল হাইটা হাইটা গান করছি ক্লান্ত হই নাই এখন একতলা থেকে দোতলায় উঠতেই মনে হয় যেন পা কাঁপে তাহলে বুঝতে হবে যে মোটামুটি দুর্বল হয়েছি কি যেন নাই না তাই সেজন্য বলি বাবা আপনার এখন যৌবনকাল এখনই আপনার দরকার একজন মুর্শিদের কাছে যাওয়া একজন গুরুর কাছে যাওয়া এখন যদি আপনি চলে যান তাহলে আপনি পরিপূর্ণভাবে কিভাবে আমানত 16 আনা পুঁজি আপনি রক্ষা করতে পারবেন সেটা আপনাকে দয়াল গুরু প্রেসক্রিপশন দিয়ে দেবে গুরু হলো পথ প্রদর্শক গুরু হলো দিক নির্দেশক গুরু হলো আত্মার চিকিৎসক আপনার আত্মাকে যদি কলুষ মুক্ত করতে চান আত্মাকে যদি পুত পবিত্র রাখতে চান দেখতে চান তাহলে অবশ্যই সময় থাকতে আপনি একজন গুরুর কাছে চলে যান গুরু বল বলে হেলায় হেলায় ও গুরু বল বলে হেলায় হেলায় দিন ও গুরু বল
যত ভক্তি জানাই ভক্তি জানাই ভক্তি জানাই জানাই সবার পার এইভাবে সবাই মিলে থাকিলে নীরব আমাদের মনের কথা বলা যাবে সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া সকলেরই দোয়া পেলে হবে না আরে এই তো মনের বাবা মনের চাওয়া পাওয়া গুরুবাল বলবে গুরুবাল বলবে হেলাই হেলাই দিও যায় ও গুরুবাল বলবে হেলাই হেলাই দিও যায় জন্মান্তরে মানবাকার পেতে কর্ম অনুসারে গিয়েছিলাম অনেক জনিতে তাই আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ান বাবা লিখে গেছেন গান কোন জনিতে কত বছর দিতে হবে সমাধান সংক্ষেপেতে অল্প করে গল্প করে কম আমি জবাবখানি দিতে আসি এই রকম বৃক্ষজনিতে 30 লক্ষ বার আসা যাওয়া করে জলজ প্রাণীতে 9 লক্ষ বার বলছি সুরে সুরে কৃমিজনিতে 10 লক্ষ বার পাখিজনিতে 11 লক্ষ বার পশুজনিতে 20 লক্ষ বলিলাম ব্যাপার আর মানব জনিতে 4 লক্ষ বার করে আসা যাওয়া যতক্ষণ পর্যন্ত হয় না কামেল মুর্শিদের চরণ পাওয়া কামেল একজন মুর্শিদের চরণ ধুলি পাইলে তা হইলে চলে যায় সে যে শ্রেষ্ঠ কুলে আর এই তো ছিল গুরুবাল বলবে হেলাই হেলাই দিও যায় ও গুরুবাল বলবে হেলাই হেলাই দিও যায় ও গুরুবাল বলবে হেলাই হেলাই দিও যায় আশা করি বলে দিলাম ওরে গুণের ভাই একটি কথার জবাব আমি সবাই দিয়ে যাই আরো একটি কথা বলে দেহের ভিতরে ৭২,০০০ নারী ঘোরাফেরা করে এর মধ্যে প্রধান নারী হইল 3 জন সেই কথাটা বলতে হবে বলবো বিবরণ ইরা পিঙ্গলা সুষমা এই 3টি নারীর সন্ধান জেনে যদি চলতে পারে কেউ তারে কিন্তু আটকাইতে পারবে না অনেক বড় ঢেউ ত্রিবেণী কেন মেয়েরা যেমন লম্বা চুল হইলে বেনি পাকায় ত্রিবেণী মানে অনেকগুলি চুল 3টা ভাগ করে গুছাইয়া একটা বেনি এর নাম হইল ত্রিবেণী এটা হলো ঊর্ধ্ব জগতে এই 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 একত্রিত হয়ে আছে এই ত্রিবেণী এখানে ইরা পিঙ্গলা সুষমা এটা হলো সম ইরা এটা হলো সূর্য শক্তি অর্থাৎ জোয়ার পুরুষ আর পিঙ্গলা এটা হলো চন্দ্র শক্তি এটা হলো নারী শক্তি আর গরমও না ঠান্ডাও না জোয়ারও না ভাটাও না সম মাঝামাঝি এটার নাম হলো সুষম আমরা যারা সাধন রাজ্যে প্রবেশ করেছি তারা এই শ্বাস প্রশ্বাস গুণে বেছে ধরে বুঝতে পারি এখন বাতাসটা কি সূর্য অর্থাৎ গরম নাকি চন্দ্রের নাকি ঠান্ডা যদি বাতাসটা ঠান্ডা হয়ে যায় দেহের রক্তটা যদি শীতল হয়ে যায় তাহলে আমি দুর্বল আর আমার দেহের বাতাসটা যদি গরম গরম চলতে থাকে বাবা এটা কিন্তু অশিক্ষা মানুষের দিকে না অশিক্ষা মানুষের জ্বর হলে তো ঠেলায় হাতের লম্ব চলে যায়
এটা না, একেবারে সুস্থ এবং সাধন বাহ্যের মধ্যে এই বিষয়গুলি বুঝতে হবে। যদি সেই শ্বাস প্রশ্বাস আপনি বুঝতে পারেন শুভ অশুভ, জোয়ার ভাটা ধরে যদি আপনি চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা নিশ্চিতভাবে বলতে পারেন যে এখানে মঙ্গল আছে। সবই তো মালিক জানে, সব মালিক জানে, আপনি তার বান্দা, আপনারও তো কিছু জানতে হইব। আশা করি বলে দিলাম ধন্য রাজা শুনে, ধীরে ধীরে বলবো আমি, বলবো এই আসরে, বলবো এই আসরে রে, বলবো এই আসরে রে, বলবো এই আসরে। গুরু ধরার কারণ আমি বলে গেছি আগে। আরে গুরু ধরলে মানুষ হবে যদি ভালো লাগে, মানুষ হবার জন্য যদি বাসনা হয় কারো, তাহলে গুরু ধরা জরুরিটাই বড়। জবাবখানি দিয়ে গেছি, আর বলিব কি? জালালউদ্দিন খাঁ বলে গেছে, শুনেন বাবাজি, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে। নাভি থেকে শ্বাস প্রশ্বাস উঠে, নাভি থেকে উঠে এটা আপনি নিয়ে যান, এটা হলো অরাউল অরা মোকাম। এই দ্বিদল পদ্ম দিয়ে আপনি অরাউল অরা মোকামে, যেখানে নাকি আল্লাহ রসুল বলেন, জীবপরম বলেন, পরম বলেন, এখানে মিলন রাজ্য, এটাই লৌহে মাহফুজের কেন্দ্র। এখানে নিয়ে যদি আপনি শ্বাসটাকে পৌঁছায় দিতে পারেন, তাহলে আর বের হবে না। যদি বের হয়ে যায়, তাহলে এটাই বিফল হয়ে যায়। 12 আঙ্গুল দম ভিতরে, 12 আঙ্গুল বাহিরে, এটার নাম বলা হয় নফি এজবাত, ভিতর বাহির, কাছে এবং দূর। কিন্তু এই বাহিরেরটা আপনি বাহিরে না ছেড়ে এইভাবে টেনে যদি আপনি সেই অরাউল অরা মোকামের মধ্যে পৌঁছায় দিতে পারেন, তাহলে আপনি কোথায় যেতে পারেন? আপনি মোটামুটি সব কিছুই বলতে পারেন। যদি এই দমের সন্ধানটা যদি আপনি পরিপূর্ণ রেখে দেন, দমের কন্ট্রোলটা যদি আপনার কাছে চলে আসে। আপনারা তো জানেন সবাই যে একজন ছিলেন ওই পানির মালিক খোয়াজ খিজির, পানির মালিক খোয়াজ খিজির, সে আভাতের পানি পান করে অমর হইয়া পানির মধ্যে। আপনার মধ্যে তো সেই পানির সম্পদ আছে, আপনি যদি সেই পানিকে নাপাক না করেন, সেটাকে যদি অপব্যয় না করেন, সেই পানির হিসাব নিয়ে যদি আপনি থাকতে পারেন, তাহলে অবশ্য আপনিও সেই অমরের দেশে যাইতে। এটুকুই আমি বাস্তবে কথা বললাম। কখনো যদি নদী পার হওয়ার জন্য নৌকায় উঠি, থুতু চলে আসছে, কিন্তু ভয় লাগে আমি পানি দিয়ে থুতু ফেললে পানির যে দায়িত্ব মালিক যদি সে বেজার হয়, সে বেজার হলে তো আল্লাহ। আচ্ছা কিনারে তো চলে আসছি, কিনারে যাই, তাহলে সব কিছুর মধ্যেই কিন্তু আমার পরমকে স্মরণ করা। আমি সাধারণ একটা কথাই বললাম। এইভাবে যদি আমরা পানিকে, বাহিরের পানি ভিতরের পানি, সত্যিকার অর্থে ভিতরটাই হলো সবচেয়ে বড়, এটাকে যদি আমি সংরক্ষণ করে যেতে পারি, তাহলে অবশ্যই আমি কিছু করতে পারি। কারণ পানিটাই হলো মূল জোয়ার, পানি থেকেই স্রোত, স্রোত থেকেই কারেন্ট, কারেন্ট থেকেই বিদ্যুৎ। অতএব আপনার ভিতরে সেই পানির শক্তি, ওইটার পাওয়ারেই আপনি আলোকিত হবেন, জ্ঞানের আলো জ্বালাবেন। আর যদি সেই পানি না থাকে, তাহলে স্রোত আসবে, কারেন্ট পাবেন কোথায়? বাতি জ্বলবে কিভাবে? বাতি জ্বলবে না। তাহলে যারা নাকি একটু বয়স হয়েছে, যারা ওই দেশে গিয়েছে, একমাত্র পানির হিসাবটা তারাই বুঝতে পারে। যাদের অল্প বয়স, তারা তো এখন বিপদে পড়ে নাই, এজন্য পানির দায়িত্বটাও বুঝতে পারে।
গুরু বল বলে হেলাই হেলাই দিল যায়। ও গুরু বল বলে হেলাই হেলাই দিল যায়। মরা খেয়ে মরা বাঁচে আমারে দেয় কুয়া, ভক্তি বিশ্বাস প্রেম লইয়া যাবে গুরু জিরো হইয়া। প্রেমের মরা মহিলা যদি গুরুর কাছে যা, দয়াল গুরু গ্রহণ কইরা প্রেমিক গুরু আপনি মরা কে খান। দুইজনে হয় প্রেমের মরা গ্রহণ আর বর্জন। আপনাকে খাইয়া ফেলে যখন করে গ্রহণ। অল্পতে বললাম আমি আর তো কিছু নাই, দুই এক কথা থেকে থাকলে আরেকদিন বলবো ভাই, যদি বাঁচাইয়া না খেসাই। আর এইবার একটা জিজ্ঞাসা গুরু বল বলে হেলাই হেলাই দিল যায়। ও গুরু বল বলে হেলাই হেলাই দিল যায়। আমি আর কি বলবো বাবা, আমার আল্লাহর কাছে যখন নাকি আমরা রুহানি আকারে নূর আকারে আত্মারূপে ছিলাম, আমরা তখন সবাই আল্লাহকে প্রভু জ্ঞানে মালিক জ্ঞানে ইয়া কালুবালা বলে স্বীকারোক্তি করেছি। সবাই আল্লাহর সামনে সজিদা দিয়েছি, মাথা নত করে এসেছি। সেখান থেকে বায়াত হয়ে গেছি, আমরা স্বীকারোক্তি অঙ্গীকারবদ্ধ হয়েছি। আর তোমাকেই যেন দেখি, তোমাকেই যেন ভাবি, তোমাকেই যেন ডাকি। তাই এটা কতটুকু বাস্তবায়ন, এর জন্য দুনিয়ার মধ্যে আমাকে মা বাবা ৭২,০০০ মোহের পর্দা এগুলির মধ্যে আমাদেরকে দুনিয়া নামক জায়গায় ছেড়ে দিয়েছেন। এখান থেকে ওই মালিককে ডাকতে হবে। কারণ বাবা, দুঃখে পড়লে, বিপদে পড়লে, নিদানে পড়লে তখন বন্ধুকে শত্রু তখন প্রমাণ হয়। তখন আমার পরম বন্ধুকে কতটুক স্মরণ রাখতে পারি, এইটাই হয় বাস্তবায়িত এবং মুর্শিদ তখনই বুঝতে পারে। তাই দুনিয়ার মধ্যে এসে বিভিন্ন বন্ধু বান্ধব জায়গা সম্পত্তি অনেক কিছু পেয়ে আমি সেই ওয়াদা সব ভুলে গেছি, পরম রূপ হারায় ফেলছি। সেই রূপকে পুনরুদ্ধার করার জন্য, সেই পরমকে স্মরণ করাবার জন্য দুনিয়ার মধ্যে এসে যারা নাকি আল্লাহওয়ালা পীর মাশায়েখ আহলে বাদ পাক পাঞ্জাতনের অনুসারী, ওই ধরনের একজন পীর মুর্শিদের কাছে যাইয়া হাতে হাত রেখে আমি আমার সেই প্রভুকে জানার জন্য, বোঝার জন্য আমি পুনরায় আমি একটু সহজভাবে বলে দিলাম, কারণ সহজভাবে বললে কথাটা হয়তো অনেকেই একটু বুঝতে পারে। আমি জটিলতায় গেলাম না। আমার দয়াল নবীর কাছে সবাই বায়াত হয়েছে। আমার দয়াল নবী বলেছেন, আমি বিদায় হয়ে গেলাম, রেখে গেলাম আহলে বায়াত পবিত্র কোরআন। আহলে বায়াত অর্থাৎ নবীর বংশধরের হাতের উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করবে তারা আমার রসুলেরই হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। আল্লাহ রসুল বলেছেন, মাওলা আলী, আমি যার মাওলা আলী তার মাওলা। মাওলা মানে অভিভাবক, আলী মানে সর্বোচ্চ। আল্লাহ রসুল রেখে গেছেন। আল্লাহ রসুল বললেন, আমার হাতে যারা হাত থেকে বায়াত হয়েছ, আজ থেকে নবুয়তের বায়াত হয়েছে আমার হাতে, আর আজ থেকে শুরু হবে বেলায়েতের বায়াত। তাই তোমরা মাওলা আলীর হাতে হাত রেখে, এটা হলো বেলায়েতের বায়াত, আজ থেকে চলবে বেলায়েতের। এটা ছিল কবে? 18ই জিলহজ। 18ই জিলহজ গাদিরে খোমে মাঠে ১৬ লক্ষ দয়াল নবীর সাহাবাদল ছিলেন। সেদিন এই বেলায়েতের বায়াত আল্লাহর রসুল আমাদের মাঝে দিয়ে গেলেন। যারা নাকি এখন পর্যন্ত আহলে বায়াত পাক পাঞ্জাতন, যারা নাকি আল্লাহওয়ালা একজন পীর মুর্শিদ জেনেও যারা তার কাছে বায়াত হইল না, যারা নাকি মুরিদ হইল না, তারা আমার আল্লাহর রসুলকে মানল। আর যারা আল্লাহর রসুলকে মানল না, তারা কালেমা মুখে পাঠ করে কোনো কাজ হইল না, যদি আল্লাহর রসুলের হুকুমটাই না। এই আশা করি এইটুকি
অনেক চেষ্টা করে অনেক কিছুই অল্প স্বল্প করে বলছি, তাও কত বেশি হয়ে গেছে, তাই না? এখন আমি যদি আমার ভাইকে একটা কথা জিজ্ঞাসা না করি তাহলে ভালো দেখায় না। আমি ছোট্ট একটি কথা আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই। সে কথাটি হলো, পরীক্ষার নাম এত মুড়ি লইয়েই গেছে, আর পরীক্ষা কি আমি আপনার কাছে জানতে চাই, আপনি সুন্দর করে জবাব দিবেন। এমন একজন শিষ্য, সেই শিষ্য দাঁড়াইয়া রয়েছে, গুরু বইতে কয় তাও বসে না, কড়া শিষ্য, গুরু বসতে বলে তাও বসে না। পরিশেষে আরেকজন গুরু ভাই বসাইল, আরেকজন গুরু ভাই এসে বসাইল। আমি জানতে চাই, সে গুরু বসতে বললো বসলো না, অথচ আরেকজন গুরু ভাই এসে তারে বসাই দিল, সে দাঁড়াইয়া কি কাজ করতেছিল? আরে যাই হোক, আমাদের লতিফ সরকার ভাই চলে আসছে। এত ব্যাকওয়ার্ড কিছু রাস্তা কেমনে আপনারা যারা গান শোনার আসেন, একটা অনুরোধ করব, রাত্র কটা বাজে, আরো 2 গাড়ি আইব শিল্পী, সমস্যা নাই। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আগামী বছর আমরা 5 দিন দেবো মেলা, 5 দিন দেবো, সমস্যা নাই, মেলা 5 দিন দেবো। কি আরে টাকা দিলে দেশের বেশি দিব, সমস্যা কি? নাকি টাকা লাগলে যত টাকা লাগে, আমার বাবা কামাল সাহেব ভান্ডারি বসে আছে, সমস্যা নাই, দিতে বাধ্য। ধন্যবাদ। আপা একটা ভাবের গান গান। চাঁদের
হারা হইয়া